নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আমার প্রিয় দর্শক বন্ধুদের সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই এবং একই সঙ্গে আমার প্রিয় দর্শক বন্ধুদের জানাই যে শারীরিক অসুস্থতার জন্য আমি গত দুদিন ভিডিও করতে পারিনি। তার জন্য আপনাদের কাছে আমি আন্তরিক দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। যাই হোক, আমি আজকের এই বাজেট নিয়ে আলোচনা করছি বা বাজেটের পরবর্তী যে অবস্থান বঙ্গ রাজনীতিতে সেসব নিয়ে একটু আলোচনা করব। বাজেটের বিষয়ে ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন, অনেক চুলচেরা বিশ্লেষণ হয়েছে সংবাদ মাধ্যমে, অনেক কিছু হয়েছে, এক একজন এক এক রকম দাবি করেছেন। তো আমি প্রথমে যেটা বলতে চাই যে বাজেটটি হওয়ার পরেই হচ্ছে আমাদের তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে এবং বিহারের বিধানসভা ভোটের দিকে তাকিয়ে হচ্ছে এই বাজেট হয়েছে। গত বছর বিহার এবং অন্ধ্রপ্রদেশের কথা মাথায় রেখে বাজেট হয়েছিল। অন্ধ্রপ্রদেশের নির্বাচন মিটে গিয়েছে, আপনারা জানেন যে অন্ধ্রপ্রদেশের যে প্রায় গত বছর একটা বিরাট টাকার স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছিল, সেখানে বিজেপি জোটসঙ্গী বা বিজেপি শাসিত এনডিএ সরকারে এসছে চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে। তো অন্ধ্রকে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছিল, এবার বিহারের জন্য অনেক কিছু করা হয়েছে বাজেটে, আপনারা ইতিমধ্যে জেনেছেন। বিহারের 4টে গ্রিনফিল্ড এয়ারপোর্ট, পাটনা এয়ারপোর্টে এক্সটেনশন, একটা ব্রাউনফিল্ড এয়ারপোর্ট, এছাড়াও হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি, মাখানা চাষিদের জন্য আলাদা বোর্ড, বিভিন্ন হচ্ছে প্রজেক্ট বিহারের জন্য এবার ঘোষণা হয়েছে। অ্যামাউন্টটা অনেক বড়। তো এইসব হওয়ার পরে স্বভাবতই হচ্ছে কেন্দ্র রাজ্য বঞ্চনা, ডবল ইঞ্জিন সরকার, এসব প্রশ্ন এসে গেছে। তৃণমূল থেকে যথারীতি হচ্ছে রাজ্যের বঞ্চনা প্রসঙ্গে কথা তোলা হয়েছে এবং বিজেপিও তার পাল্টা জবাব দিয়েছে। তো যেটা আমি যেটুকু শুনেছি বা জেনেছি বা বঙ্গ বিজেপির যাদের সঙ্গে মোটামুটি যোগাযোগ আছে, তাদের মধ্যে যেটুকু জানা যাচ্ছে যে এই বাংলাকে বঞ্চনার বিষয়ে বিজেপির নেতৃত্বের মধ্যে একটা দ্বিমত রয়েছে। কেউ কেউ হচ্ছে বাংলাকে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনা করো, বিভিন্ন যে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে, বিভিন্ন প্রকল্পে টাকা আটকানো, এসব ব্যাপারে বঞ্চনা করে এবং তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া, যেখানে চুরি দুর্নীতি হয় সেই জন্য টাকা আটকে রাখা হয়েছে বা টাকার অ্যালটমেন্ট কমানো হয়েছে, এইসব কথা হচ্ছে বললে তৃণমূলকে মানুষের কাছে হচ্ছে তার জনপ্রিয়তা কমবে এবং তার ফলে ভোটের বৈতরণী পেরোনো যাবে, এরকম একটা এক পক্ষের মত। আরেক পক্ষের মত হচ্ছে যে যাই বলা হোক না কেন, আসলে পাশাপাশি এমন কিছু বিজেপিকে বা কেন্দ্রীয় সরকারকে বাংলার জন্য করে দেখাতে হবে, যেটাতে হচ্ছে মনে হবে যে বিজেপি শুধু রাজনৈতিক বিরোধিতা করছে না তৃণমূলের, পাশাপাশি বিজেপি সদিচ্ছা আছে বাংলার উন্নয়নের জন্য, সেটাকেও পাশাপাশি দেখাতে হবে, তা নাহলে মানুষ হচ্ছে তাকে গ্রহণ করবে না। এই সব একটা দ্বিমত মধ্যে বিজেপির মধ্যে রয়েছে। কারণ বিজেপির অনেক দিন ধরেই এইসব চর্চা হচ্ছে যে বাংলাকে শুধু বঞ্চনা করেই কি কাজ হাসিল হবে, কারণ সঙ্গে সঙ্গেই হচ্ছে তৃণমূল বঞ্চনার বিরুদ্ধে কথা বলবে এবং মানুষকে কেন্দ্রীয় সরকার বা বিজেপির বিরুদ্ধে মানুষকে পরিচালিত করার চেষ্টা করবে, মানুষের জনসমর্থন আদায়ের চেষ্টা করবেন বঞ্চনার কথা বলে। এবং বিজেপি নেতাদের কেউ কেউ এটাও মনে করেন যে বাংলাকে টাকা দিয়ে বা বাংলায় কোনো প্রকল্প করে, যেটা রেল প্রকল্প হতে পারে, কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প হতে পারে, যেমন আসামে বছর একটা বড় ফার্টিলাইজার ইন্ডাস্ট্রির হচ্ছে ঘোষণা হয়েছে, বড় টাকা সেখানে অ্যালটমেন্ট হচ্ছে। তো এইসব একটা মধ্যে বঙ্গ বিজেপির মধ্যে দ্বিমত আছে, কেউ বঞ্চনার পক্ষে, কেউ বঞ্চনার বিরুদ্ধে, প্যারালাল কিছু করে দেখানো বা কিছু শিল্প যেটা কেন্দ্র সরকার করতে পারে সেসব বিষয়ে। তো কারণ বিজেপির মধ্যে যাদের মত যে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসে তখন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে সেটা একটা রাজনৈতিক ফায়দা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল পেয়েছিল এবং তার জেরে 2009 কংগ্রেসের সঙ্গে জোট করে তারা লোকসভায় ভালো রেজাল্ট করেছিল। কিন্তু লোকসভায় ভালো রেজাল্ট করার পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেলমন্ত্রী করা হয়েছিল, তখন সিপিএম সরকার। তো সেখানে টাকা পয়সার প্রশ্ন না, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী করার পরে আপনারা জানেন যে সোনিয়া গান্ধী এবং প্রণব মুখোপাধ্যায় মমতাকে পূর্ণ সমর্থন দিয়েছিলেন, বিরাট সহযোগিতা করেছিলেন এবং মমতা 2009, 10, 11 পরপর 3টি যে রেল বাজেট তাতে বাংলার জন্য প্রচুর প্রকল্পের কথা ঘোষণা করেছিল, বেশ কিছু প্রকল্পের কাজও শুরু হয়ে গেছিল। তখন অনেকেই বলেছিল যে শুধু রাজনৈতিক যে লড়াইয়ের মধ্যে দিয়ে এই জনপ্রিয়তা নয়, এটা হচ্ছে পাশাপাশি কেন্দ্র যে তার সদিচ্ছা রয়েছে বাংলার জন্য কিছু করতে চায়, সেটার একটা হচ্ছে
প্রতিফলন হচ্ছে এবং রেল দিয়ে সিপিএমকে ঘিরে নিতে চাইছে সোনিয়া, প্রণব মুখার্জি, মমতাকে সামনে রেখে। কারণ সোনিয়ার একটা রাগ ছিল সিপিএম এর উপর, পারমাণবিক চুক্তি নিয়ে সিপিএম সমর্থন প্রত্যাহার করেছিল ইউপি ওয়ান সরকার থেকে, এবং প্রণব মুখার্জিও যথারীতি সেই পথের পথিক ছিলেন এবং তারা চেয়েছিলেন যে মমতাকে রেলমন্ত্রী করে, বা মমতাকে রেলমন্ত্রী করাও হলো, এবং রেলের প্রজেক্ট দিয়ে এমন একটা বাতাবরণ তৈরি হয়েছিল যে কংগ্রেস তৃণমূল তখন জোট ছিল ইউপিএ টুতে, যে এই সরকার বাংলার জন্য কিছু করতে চায়, এরা যদি আগামী দিনে বাংলায় আসে তাহলে ভালো কিছু করতে পারবে বা বাংলার জন্য ভাবে, এই জিনিসটাকে তারা প্রতিষ্ঠিত করতে পেরেছিল। যার জন্য 2011-তে ক্ষমতায় আসার ক্ষেত্রে আর খুব অসুবিধা হয়নি, কারণ সিপিএম এই লোকসভা ভোটের পরে তারপরে যেভাবে মমতা রেল দিয়ে বিভিন্ন রেলের বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন কারখানা রেলের এইসব করা শুরু করলেন বা এগুলো উদ্বোধন হওয়া শুরু হলো, কাজ শুরু হলো, তখন কিন্তু সিপিএম অনেকটা পিছিয়ে পড়েছিল, তারা ঘুরে দাঁড়ানোর কোনো জায়গা ছিল না। তো একইভাবে হচ্ছে বিজেপির তরফেও একই রকম আছে যে কেন্দ্রীয় সরকার চাইলেই কোনো শিল্প ঘোষণা করতে পারতো বাংলায়, বড় শিল্পের ঘোষণা করতে পারতো, বা না হলেও রেলের প্রজেক্ট করতে পারতো, রেলের বরাদ্দ বৃদ্ধি করা, নতুন লাইন পাতার কাজ, নতুন যে ট্রেন চালু, এখনো আজ সোমবার হয়ে গেল, এখনো পিঙ্ক বুক রেলের যেটা হয় পুঙ্খানুপুঙ্খ যে হিসাবটা থাকে পিঙ্ক বুকে, সেটা এখনো প্রকাশিত হয়নি। যাই হোক, বড় কিছু হলে নিশ্চিতভাবেই ঘোষণা হয়ে যেত বা জানিয়ে দিতেন রেলমন্ত্রীরা। তো যেটা দেখা গেল যে বাজেটের পরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের পক্ষে মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা অমিত মিত্র যখন এই বাজেটের সমালোচনা করলেন, সঙ্গে সঙ্গে হচ্ছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা হচ্ছে পাল্টা বক্তব্য রাখার চেষ্টা করলেন, এবং শুভেন্দু অধিকারী বলেছেন যে পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়াল করে তিনি বলছেন যে তৃণমূলকে বলবো যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো হচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্কটা ঠিক করুন, তৃণমূলকে বলবো আয়ুষ্মান ভারত প্রকল্প বা অন্য যেসব কেন্দ্র আবাস যোজনার ঠিক তালিকা পাঠান, এবং হচ্ছে ফসল বীমা চালু করুন, এসব ধরনের পিএম কিষানের জন্য কেন 31 লক্ষ কৃষকের নাম পাঠানো হয়নি, একলব্য স্কুলের জন্য কেন জমি দেওয়া হচ্ছে না, এই ধরনের তিনি অভিযোগ করেছেন। পাশাপাশি শুভেন্দুও বলেছেন যে কেন্দ্র শিল্প কি করবে, এখানে জমি দিচ্ছে না, জমি দেয় না সরকার। তা শুভেন্দু অধিকারীকে আমি একটু বলতে চাই যে আসলে প্রকল্পটা কেন্দ্রীয় সরকার ঘোষণা করুক, বা রেলের কোনো এক্সটেনশন বা বিভিন্ন রেলের কোনো প্রকল্প ঘোষণা করলো, তারপর যদি জমি না পান আপনাদের প্রচারের সুবিধা হতে পারে। কারণ হচ্ছে তখন আপনারা বলতে পারবেন যে আমরা এখানে একটা বড় শিল্প ঘোষণা করেছিলাম, কিন্তু রাজ্য সরকার জমির ব্যবস্থা করে দেয়নি, সেই জন্য আমরা করতে পারিনি। আমরা রেলের এতগুলো প্রকল্প চালু করেছিলাম, যে রাজ্য সরকার জমি দেয়নি, বা রেলের এই কারখানা, সেগুলো আসলে আগে ঘোষণাটা হতে হয় এবং তার জন্য অর্থ বরাদ্দ হতে হয়। জমিটা কিনতে গেলেও তো পয়সা লাগবে, তাকে প্রকল্পটা তো ঘোষণা করুন। কারণ হচ্ছে প্রকল্প ঘোষণা হলে আপনি অভিযোগের আঙুল তুলবেন কার দিকে, সেটা তো নয়। এবার বিষয়টা যেটা হলো যে ঘোষণাই তো হবে না, কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী হচ্ছে বঞ্চনার পক্ষে, যে বঞ্চনা করে যদি এই সরকারকে যদি একটু তাকে কাঠগড়ায় তোলা যায়, তাকে দুর্নীতির অভিযোগ আনা যায় যে ওরা দুর্নীতি করছে বলে আমরা টাকা দিচ্ছি না, এইসব হচ্ছে তার স্ট্র্যাটেজি। এখানে ভালো শিল্প করে বা কেন্দ্রীয় সরকার কিছু বাংলার জন্য প্রজেক্ট করে তারা যে বোঝাতে পারতো যে আমরা বাংলার জন্য ভাবছি। কারণ হচ্ছে এই 1 বছর 2-3 মাসের মাথায় বাংলার ভোট, এই বাজেটটা হয়ে গেল, বিহারে নভেম্বরের ভোট বিহারের জন্য প্যাকেজ হয়ে গেছে, কিন্তু সামনের বছর যখন ভোট আসবে তার আগে ফেব্রুয়ারি মাসে বাজেট হবে, তখন আর 2 মাস বাদেই বাংলার বা 2.5 মাস বাদে বাংলার ভোট শুরু হয়ে যাবে। তখন কোনো ঘোষণা করে শুভেন্দুদের কোনো লাভ হবে না, কারণ তখন আর কিছু করার থাকবে না। করতে হলে এই বছরই করতে হতো, এবং একটা বার্তা দিতে পারতো বিজেপি যে আমরা কি বলে এই বাংলার জন্য এইসব প্রকল্প ঘোষণা করেছি। কারণ ভোটের মুখে বিজেপি একটা সংকল্পপত্র বার করবে, সেখানে তারা বলতে চাইবে আমরা ক্ষমতায় আসলে এই করবো, তাতে কিন্তু মানুষ বিশ্বাস করবে বলে আমার মনে হয় না। কারণ বিশ্বাস করাতে হলে তাকে আগেই করে দেখাতে হয় এবং বোঝাতে হতো যে কেন্দ্রের বিজেপি সরকার বা বিজেপি বাংলার জন্য ভাবে, বাংলার জন্য যে চেষ্টা করছে, বাংলার উন্নয়নের জন্য চেষ্টা করছে, সেই জন্য কেন্দ্রীয় সরকার বাংলাতে প্রকল্প দিচ্ছে, কেন্দ্রের প্রকল্প দিচ্ছে, রেলের প্রকল্প দিচ্ছে। সেটা করার আর সময় বোধহয় নেই, কারণ এই বাজেট ওভার হয়ে গেছে। সামনের বছরে ফেব্রুয়ারি মাসে বাজেট হবে, এপ্রিল মাসেই বাংলায় ভোট হবে। তো তখন আর শুভেন্দুদের বলার কিছু থাকবে না, বা ওই একটা সংকল্পপত্রে একটা প্রতিশ্রুতি দেওয়া হবে, প্রতিশ্রুতিতে চিড়ে ভেজে না, এটা শুভেন্দু অধিকারীরা নিশ্চিতভাবেই বুঝতে পেরেছেন। আমি আরেকটা কথা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলবো, বা সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে বলবো, যেই কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছেন যে 19 সালে বিজেপির 18 জন এখানে সাংসদ ছিল, 24 সালে 12 জন সাংসদ হয়েছে, অথচ বাংলার জন্য
কোনো প্রকল্প নেই, কিচ্ছু নেই, বাংলার জন্য কোনো পূর্ণ মন্ত্রীও নেই। তা আমি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের একটু বলতে চাই যে কেন্দ্র শিল্প ঘোষণা করলে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জমি দেন না, কেন্দ্র রেল প্রকল্প ঘোষণা করলে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জমি দেন না, কিন্তু বাংলা থেকে 18 জন সাংসদ হওয়ার পরে একটা পূর্ণমন্ত্রী পেল না এবং 12 জন সাংসদ হওয়ার পরে একটা পূর্ণমন্ত্রী আজ পর্যন্ত পেল না। এটাও কি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল আটকে রেখেছে? একটু জবাব দেবেন কি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা? আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।